হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে তোমাদের কয়েকটা কমেন্ট রিড আউট করবো, বেসিক্যালি যেগুলো খুব কমন কমেন্ট, মোটামুটি সবারই এক ধরনের প্রশ্ন থাকে। ফার্স্ট কমেন্টটা যেটা রিড আউট করবো, বাস্কেট টেলিকম 2958। ম্যাম, আমি 32+ এজ, স্টুডেন্ট, আর্টস স্ট্রিম, বিএ কমপ্লিট করেছি, গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং করতে চাই। কোনটা করা আমার পক্ষে ভালো হবে এবং কোনটা করে আমি জব পাবো? ঠিক আছে। সেম আরেকটা প্রশ্ন, রাজদীপ মুখার্জি 2101। ম্যাম, আমি একজন আর্টসের স্টুডেন্ট, আমি কি এই কোর্সটা করে জব পাবো? এটা আমার ডেটা অ্যানালিটিক্সের যে ভিডিও ছিল সেখানে প্রশ্ন এসছে। তার মানে উনি জিজ্ঞেস করতে চাইছেন যে ডেটা অ্যানালিটিক্সের কোনো কোর্স করে উনি জব পাবেন কিনা, উনি আর্টসের স্টুডেন্ট। হ্যাঁ, তো এরকমই প্রচুর প্রশ্ন আমার কাছে আসে তোমাদের থেকে, যেখানে তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমি কোন কোর্সটা করব এবং কোন কোর্সটা করে আমি চাকরি পাবো। তো দেখো, আমি মোটামুটি একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা কোন কোর্সটা করবে সেটা চুজ করবে। তার আগে একটা জিনিস বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট, যখন তোমরা আমাকে এই ধরনের প্রশ্ন করো তখন দুটো জিনিস একটু মেনশন করে দিলে আমার খুব সুবিধা হয়। ওয়ান ইজ যে তুমি কি নিয়ে পড়াশোনা করেছো, সেটা কোন সাবজেক্ট। কেননা আর্টস বললে আর্টস একটা অনেক বড় জায়গা, সেখানে তুমি এক্স্যাক্টলি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, তোমার ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া হয় না যে আমি তোমাকে কি সাজেস্ট করবো। ঠিক আছে, তো সেটা একটু মেনশন করবে যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো। অ্যান্ড সেকেন্ডলি, যখন তোমাদের এজ 32, 34 এরকম হয়ে যাবে, সেক্ষেত্রে অবভিয়াসলি যখন তুমি 32+, তখন আমি কনসিডার করে নিচ্ছি যে তোমার একটা এক্সপিরিয়েন্স আছে, কিছু তো এতদিন তুমি কাজ করেছো, সেটা কি কাজ করেছো। এই দুটো জিনিস তুমি যদি মেনশন করে দাও কমেন্টে, তখন কিন্তু এই কমেন্টগুলোর রিপ্লাই করা আমার পক্ষে অনেক ইজি হয় ইন এ কাস্টমাইজড ওয়ে, মানে তোমার জন্য পার্টিকুলারলি। আদারওয়াইজ যে রিপ্লাইগুলো আমি দেই সেগুলো মোটামুটি সবার জন্যই অ্যাপ্লিকেবল। এবার কয়েকটা থাম্ব রুল বলে দেই যে কখন কোন কোর্সটা তুমি করবে, কিভাবে সেটা ডিসাইড করবে। সো ফার্স্ট অফ অল তো দেখো, যদি তোমার এজ বিয়ন্ড 30 তখন সবসময় এটা মনে রাখবে যে তুমি যেই পড়াশোনাটা করেছো, তুমি যেই কাজটা করেছো, যেটার ওপর তোমার এক্সপিরিয়েন্স আছে, যখনই কোনো কোর্স করতে যাবে সেটার ওপর বেস করেই কোর্সটা করতে যাবে। কিন্তু এরকম করতে যেও না যে তোমার একটা এক্সপিরিয়েন্স আছে, হয়তো সেখানে তোমার 30+ এজ, আমাদের যেটা হয়ে থাকে, গিয়ে ফ্রাস্ট্রেটেড লাগছে জবে, মনে হচ্ছে বস ঝামেলা করছে, আর এই চাকরি করতে ভালো লাগছে না, এই কাজটা আর ভালো লাগছে না। কোনো একটা কিছু তুমি ভিডিওস দেখলে বা অল ওভার ইন্টারনেট যেরকম আমরা দেখতে পাই, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, যে আজকাল ডিজিটাল মার্কেটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এইসব করে প্রচুর জব পাওয়া যাচ্ছে, তোমার দেখেও ভালো লাগলো। এখন তুমি মনে করলে না, আমি যেই চাকরিটা করতাম দূর, এখানে তো পয়সাও নেই, এখানে ইয়েও নেই, এই আমি একটা কোর্স করি, তাহলে বিশাল আমি 1 কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো। তো এটা কখনোই কিন্তু হয় না। এটা সবারই মনে হয় যে আমি হয়তো অমুক একটা কাজ করলে বিশাল কিছু হয়ে যেত, বিশাল একটা কেরিয়ার হয়ে যেত। এটা কখনোই হয় না, কারোর ক্ষেত্রেই হয় না। যেই স্কিল সেটটা তোমার আছে, তুমি এতদিন অ্যাকোয়ার করেছো, সেটা তোমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা সেটার বেসিসেই তুমি তোমার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজেই যদি কোর্স করতে হয় তাহলে সবসময় মনে রাখবে যে সেই স্কিল সেটটার সাথে ম্যাচ করে, যেই পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা তুমি করেছো সেটার সাথে ম্যাচ করে সবসময় কোর্সগুলো কিন্তু করবে। নেক্সট একটা জিনিস বলে দিই যে আমাদের অনেকের ক্ষেত্রেই এটা হয়ে থাকে যে ক্লাস 12-এর পর হয়তো আমরা কোনো একটা গ্র্যাজুয়েশনের কোর্সে ঢুকে গেলাম। প্রচুর স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা ক্লাস 12 পাস আউট করে তারপর একটা গ্র্যাজুয়েশন করে নেয়। সেই গ্র্যাজুয়েশনটা সে কেন করছে, কিসের জন্য করছে, কোন সাবজেক্টে করছে, তার কোনো আইডিয়া থাকে না। কোনো একটা কলেজে চান্স পেয়ে যায়, ঢুকে যায়। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তার মনে হয় না বাবা, এবার তো চাকরি টাকরি করার দরকার। তখন তার কাছে কোনো অপশন থাকে না, তখন সে মনে করে যে না, এবার তাহলে আমি একটা কিছু নিয়ে পড়াশুনো করি। ঠিক আছে, তো এরকম যদি কেস হয়ে থাকে তাহলে দেখো, এরকম যখন কেস হবে তখন কিন্তু অলরেডি ড্যামেজ একটা হয়ে গেছে। কেননা তুমি যখনই কোনো সাবজেক্ট নিয়ে চাকরি করতে যাবে জব মার্কেটে, সেখানে কিন্তু হিউজ কম্পিটিশন থাকবে। সেখানে তোমাকে সবার সাথে কম্পিট করতে হবে। সেখানে যারা ক্লাস 12-এর থেকে একটা স্কিল সেট অ্যাকোয়ার করে আসছে তার সাথেও কম্পিট করতে হবে, যে আইআইটি থেকে স্কিল সেটটা অ্যাকোয়ার করে আসছে তার সাথেও কিন্তু তোমাকে কম্পিট করতে হবে। তো তোমার জন্য যদি অলরেডি জিনিসটা ডিলে হয়ে থাকে, এটা অলরেডি টাফ হয়ে যাবে। বাট অত চিন্তা করার দরকার নেই, এরকম অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই হয়ে থাকে। সেখানে ডিসিশনটা তোমাকে একটুখানি ভেবে বুঝে নিতে হবে। কিভাবে ডিসাইড করবে? আফটার কমপ্লিশন অফ গ্র্যাজুয়েশন কিংবা কোনো একটা কোর্স করে তুমি কিছু একটা কাজ করছো, কি ধরনের কাজ সেটা করছো। অ্যাডমিন জব হয়তো করছো, অ্যাকাউন্টসের জব হয়তো করছো। অ্যাডমিন জব করছো, অ্যাকাউন্টসের জব করছো, কিছুটা তোমার আইডিয়া থাকবে অ্যাকাউন্টস কিভাবে কাজ করতে হয়। সেক্ষেত্রে গো ফর ডেটা অ্যানালিটিক্স। ডেটা অ্যানালিটিক্স কোর্স করলে, ডেটা অ্যানালিটিক্স নিয়ে ফার্দার পড়াশুনো করলে
তোমার যে প্রেজেন্ট স্কিল সেট, যেটা তুমি অ্যাকাউন্টসের জব করছো, অ্যাডমিনের জব করছো, সেটাকে তুমি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জায়গাটাতেই তুমি বেটার অপরচুনিটি পেয়ে যাবে। সিমিলারলি তুমি যদি সেলস অ্যান্ড মার্কেটিং এর জব করো, সেলস অ্যান্ড মার্কেটিং এর প্রচুর গ্র্যাজুয়েটসরা কিন্তু কলকাতায় কাজ করে, কারণ কলকাতায় একটা বিরাট মার্কেট আছে সেলস অ্যান্ড মার্কেটিং এর। সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজ হয়তো তুমি করো, এখন তোমার আর ভাল লাগছে না যে সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজ করতে, কিংবা সেখানে হয়তো তুমি গ্রোথ পাচ্ছ না, সেক্ষেত্রে গো ফর ডিজিটাল মার্কেটিং। কেননা সেলস অ্যান্ড মার্কেটিং এর আইডিয়া তোমার আছে, সেলসের কাজ কিভাবে করতে হয়, মার্কেটিং এর কাজ কিভাবে করতে হয়। এখন যদি তুমি ডিজিটাল মার্কেটিং এর মতো একটা স্কিল সেটকে অ্যাকোয়ার করো, সেখানে তোমার কিন্তু খুব ইজি হবে এই স্কিল সেটটা দিয়ে তোমার কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। সিমিলারলি আমি বলবো, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, পিওর আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, যাদের ছবি আঁকা, সোশ্যাল মিডিয়া, জার্নালিজম এইগুলো নিয়ে আইডিয়া আছে, তাদের জন্য বেস্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, ফিল্ম স্টাডিজ, এইগুলো নিয়ে তোমরা কোর্স করতে পারো। তাহলে তোমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে প্লাস তোমার যে প্রিভিয়াস কোয়ালিফিকেশন আছে, সেটার উপর বেস করে তুমি তোমার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আরেকটা জিনিসও বলে দিই, ধরো তোমার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি একদম ফ্রেশার, তুমি গ্র্যাজুয়েশন করেছো, গ্র্যাজুয়েশন করে তুমি ফিগার আউট করতে পারোনি 3-4 বছর যে তুমি কি করবে, ইউ আর টোটালি লস্ট। অনেকেই কিন্তু এরকম থাকে, হতেই পারে, কোনো ব্যাপার না। সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার স্ট্রিম চুজ করবে আর সেই স্ট্রিমে একটা লং কোর্স করবে, বেশ লং কোর্স, বড় একটা কোর্স করবে ভালো একটা ইনস্টিটিউট থেকে। আইআইটি, আইআইএম আজকাল প্রচুর কোর্সেস কিন্তু অফার করে। সেক্ষেত্রে কোর্সের প্রাইসগুলো অনেক বেশি হয়, বাট হ্যাঁ, সেখানে তোমাকে এই প্রাইসটা বেয়ার করতে হবে। এডুকেশন লোন আছে, ইনস্টলমেন্টস আছে, অনেক কিছুতে কিন্তু তুমি এই প্রাইসটা কভার আপ করতে পারো। কেননা দেখো, এরকম ক্ষেত্রে তুমি যদি একটা শর্ট কোর্স করো কিংবা একটা ছোটখাটো কিছু নিয়ে শেখো, সেটা করে আলটিমেটলি তোমার কোনো লাভ হবে না। আমি তোমাকে সাজেস্ট করতেই পারি এই কোর্স করো, ওই কোর্স করো, কিন্তু আমি চাই না যে কারোর পয়সা নষ্ট হোক আর তারপরে সে সেটার রেজাল্ট না পাক, ঠিক আছে? সো এরকম যদি হয় যে তোমার কোনো রকম এক্সপোজার নেই, তুমি কোনো কিছু জানো না, তোমার গ্র্যাজুয়েশনের পর অনেকটা গ্যাপ হয়ে গেছে, তাহলে একটা লং কোর্স করবে। ফার্স্ট অফ অল তো ভালোভাবে চুজ করে নেবে যে তুমি কি কোর্স করতে চাইছো, সেটার যেন তোমার ইন্টারেস্ট প্লাস তোমার গ্র্যাজুয়েশন যেটা নিয়ে তুমি করেছো তার সাথে কিছুটা হলেও সামঞ্জস্য থাকে, সেরকম একটা কোর্স দেখে করবে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার যে তোমাকে কিন্তু অ্যাজ এ ফ্রেশার স্টার্ট করতে হবে। সেখানে তুমি যেহেতু তোমার বয়সটা বেড়ে গেছে অ্যান্ড সেখানে তোমার এক্সপোজার নেই মার্কেটে, অ্যাজ এ ফ্রেশার তুমি স্টার্ট করবে, কখনোই এক্সপেক্ট করতে পারো না যে তুমি একটা কোর্স করে গিয়ে একটা হিউজ স্যালারি এক্সপেক্ট করতে পারবে। ইউ হ্যাভ টু স্টার্ট অ্যাজ আ ফ্রেশার, যদি এরকম কেস হয়ে থাকে। দেন লাস্টলি একটা জিনিস সবাইকেই বলে দেবো, দেখো, বেশি ইনকাম করার, হাই স্যালারি জব পাওয়ার কিন্তু কোনো ম্যাজিক ফর্মুলা হয় না। অ্যান্ড সেকেন্ডলি, এটা খুব ইম্পর্টেন্ট, আমি সব ফ্রেশারদেরকে বলে দেবো। অনেকেই এটা ভাবে যে আমি কোন কোর্সটা করব যাতে আমি বেশি স্যালারি পাই। এরকম কোনো কোর্স হয় না যাতে তুমি বেশি স্যালারি পাবো। অ্যাজ এ ফ্রেশার তোমাকে সবসময় কম স্যালারিতে স্টার্ট করতে হবে একটা কাজ। যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে তত কিন্তু তুমি স্যালারিও বাড়বে, তার সাথে সাথে তোমার কেরিয়ার ডেভেলপমেন্টও হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটাও আমি বলে দেবো যে অনেক ইনস্টিটিউশন কিন্তু এন্ট্রি লেভেল জবটা তোমাদেরকে প্রোভাইড করে দেয়, যেখানে তোমরা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স পাও। তো যখন কোনো ইনস্টিটিউশন থেকে তুমি কোর্স করবে আর সেখান থেকে তুমি কোনো প্লেসমেন্ট পাবে, সবসময় মনে রাখবে সেটা কিন্তু একটা এন্ট্রি লেভেল প্লেসমেন্ট। সেখানে 2-3টা জিনিস দেখার আছে। একটা তো স্যালারি কম হতেই পারে, অবভিয়াসলি এন্ট্রি লেভেল স্যালারি কম হয়। সেকেন্ড থিং, ভেরি ইম্পর্টেন্ট, যে এটা তোমার একটা স্টেপিং স্টোন। সে তোমাকে জবটা দিয়েছে, এখানে তুমি একটা হ্যান্ডস অন এক্সপোজার পাবে, সেখানে এক্সপিরিয়েন্স তৈরি করবে। অ্যান্ড এটার পরে কিন্তু যে রাস্তাটা তোমার সামনে থাকবে সেটা তোমাকে একাই করতে হবে, তোমাকে নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে। সো দ্য জার্নি ইজ ইয়ার্স। ইনস্টিটিউশন তোমাকে একটা ব্যাকআপ করে দিতে পারে, তোমাকে একটা ফার্স্ট এক্সপোজার বা ফার্স্ট একটা অপরচুনিটি দিতে পারে, এর বেশি কিন্তু কিছু করতে পারে না। বাকিটা কিন্তু তোমাকে নিজেকেই ফিগার আউট করে দিতে হবে। হোপফুলি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে, আর একটু বেশি ডিটেলসে লিখে জানাবে যাতে আমার তোমাদেরকে গাইড করতে সুবিধা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।